প্রথমবারের মতো সামনে আসছে আমেরিকার নির্বাচনের ভেতরের কাহিনী। দেশটির রাজনীতিতে আবারও আলোচনায় সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। নিজের নির্বাচনী অভিজ্ঞতা নিয়ে লিখেছেন বই, নাম দিয়েছেন ১০৭ দিন। 107 ডেজ নামে এই বইটি প্রকাশ করতে যাচ্ছে বিশ্ববিখ্যাত প্রকাশনা সংস্থা সাইমন অ্যান্ড শুস্টার। বইটি বাজারে আসছে ২৩ সেপ্টেম্বর। সাবেক ভাইস প্রেসিডেন্ট বলছেন মাত্র ১০৭ দিনে তিনি পুরো আমেরিকা ঘুরেছেন, যেটি ছিল ভবিষ্যতের জন্য তার লড়াইয়ের সময়। ২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনে হঠাৎ করে প্রার্থী হন কমলা। ৮২ বছর বয়সী জো বাইডেনের শারীরিক সক্ষমতা নিয়ে দলে প্রশ্ন ওঠায় তিনি সরে দাঁড়ান। এরপর কমলা হ্যারিস হন ডেমোক্র্যাটদের প্রতিনিধি। শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হন কমলা। এরপর রাজনীতি থেকে কিছুটা আড়ালে থাকলেও এবার নতুন বইয়ে তুলে ধরেছেন নির্বাচনের অন্তরালের নানা ঘটনা। With candor and reflection, I've written a behind-the-scenes account of that journey. সাবেক ভাইস প্রেসিডেন্ট ইনস্টাগ্রামে লিখেছেন, নির্বাচনে বিশ্ব যা দেখেছে সেটি গল্পের একাংশ, কিন্তু এই বইতে রয়েছে তার ব্যক্তিগত অভিজ্ঞতা, শেখা আর লড়াইয়ের খোলামেলা বিবরণ। গত সপ্তাহে কমলা জানিয়ে দিয়েছেন ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে তিনি অংশ নিচ্ছেন না। তবে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি দাঁড়াবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। বিশ্লেষকদের মতে ভোটে হারলেও রাজনীতি থেকে বিদায় হয়নি কমলার, বরং এই বইয়ের মধ্য দিয়ে তিনি হয়তো আবারও ফিরছেন জাতীয় ও বৈশ্বিক আলোচনায়। নাদিরা জাহান, ওয়ান নিউজ।